আজকে একটা বক্তব্য শুনে নাসিরুদ্দিন পাটোয়ারির বেশ অবাক হলাম। এইভাবে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা বিপক্ষে বলাটা কতখানি উচিত হয়েছে দর্শক আপনারা বিচার করবেন। আমি আগে একটু আপনাদেরকে শোনাই কিছুটা, তাহলে বুঝতে পারবেন যে কি বলছেন তিনি। একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো। আর আপনার আয়নাগরটা আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দিব। যথেষ্ট সহ্য করেছি, যথেষ্ট সহ্য করে। দর্শক, ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব, এই যে বক্তব্য, এটা খুবই উস্কানিমূলক। এটা উচিত না। আপনার এখন মত প্রকাশের স্বাধীনতা এসছে, ঠিক আছে, আমরা সবাই সমালোচনা করি, আমি নিজেও ভিকটিম। 2020 সালে ডিজিএফআই এর চাপে বাংলা ভিশন কর্তৃপক্ষ আমাকে বিদায় দিতে বাধ্য হয়েছিল। এখন তারা মালিকপক্ষ আমাকে মানে আহ্বান জানিয়েছে, কিন্তু সেটা আমার পক্ষে অর্থনৈতিক কারণে সম্ভব হচ্ছে না, যেহেতু আমি নিজেই এখন ভালো ইনকাম করি, ফলে চাকরি করবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আছি। সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা অন্যায় করেছে, যথেষ্ট অন্যায় করেছে। অনেক সাংবাদিকের চাকরি খেয়েছে, অনেককে ধরে নিয়েছে, আয়নাঘরে রেখেছে। ওই এস আলমের যে 7-8টা ব্যাংক প্রতিষ্ঠার পেছনে তাদের মদত আছে। ডিজিএফআইকে যথেষ্ট পরিমাণ একেবারে দলীয় ক্যাডার বাহিনীর মতন করে ব্যবহার করে। কিন্তু এটা তো একটা প্রতিষ্ঠান, সেই যুগ তো শেষ হয়েছে। এখন প্রফেশনালি আবার যার যার অবস্থানে ফিরে যাওয়া, আবার সেইভাবে পুনর্গঠিত করা, এটা দায়িত্ব, এবং এটা প্রচেষ্টা চলছে। গত 1 বছরে কেউ বলতে পারবে না যে ডিজিএফআই দ্বারা কেউ মানে হেনস্থার শিকার হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে, উঠায় নিয়ে গেছে, আয়নাঘরে রেখেছে, তা তো না। তাহলে এই পর্যায়ে এনসিপি কেন বলছে? আর এনসিপি তো একটা আধা সরকারি দল। অনেকে মনে করে এটা তো এখন এনসিপির সরকার, বলে না, বিএনপির নেতারা বলেন, অনেকেই সমালোচনা করে। তো তারপর হয়তো ক্ষোভ থাকতে পারে তাদের, আমি জানি না কোন পয়েন্টে সেটা বললে পারতো যে এনসিপির এই নেতাদের ব্যাপারে এই কাজ করা হচ্ছে, তারা সেই কারণে ক্ষুব্ধ। কিন্তু প্রকাশ্যে জনসভায় বা মানে যেই সম্মেলনে বা কক্ষে এইভাবে বক্তব্য দিয়ে, এটা তো পাবলিক স্টেটমেন্ট, তাই না? যে নিজেরা আলাপচারিতায় অনেক সময় অনেক কথা বলা যায়। এভাবে পাবলিকলি বলা যে আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে কি বলে ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়াই দেব, এটা ঠিক না। ডিজিএফআই এর কাজ রাষ্ট্রীয় কাজ, কিন্তু এটা মনে রাখা দরকার। এটা দলীয় কাজে ব্যবহার করছে বলে শেখ হাসিনা ব্যবহার করছে বলে এটা খারাপ, তা তো না। এই ডিজিএফআই এর মানে দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অনেকগুলো ফাংশন আছে। সেই ফাংশনগুলোতে তাদের আবার ফিরে যাওয়াটা বা সেই দিকে মনোযোগী করাটা আমাদের দায়িত্ব। তো এইভাবে যদি আপনি হেয় করেন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেটা কি উচিত? এটা ভেবে দেখার দরকার। আর এনসিপি, যে আমি বললাম যে এটা অন্য কোনো দল বললেও মানায়, তো কিন্তু এনসিপির মুখে কিন্তু এটা মানায় না। বিএনপি সবচেয়ে ভিকটিম, জামাত ইসলাম সবচেয়ে ভিকটিম। তারা তো এনসিপির নেতারা, যাই না তারা কি ভিকটিম হয়েছে, নিশ্চয়ই ওই সময় কিছু তৎপরতা তাদের উপরে পড়ছে, তাদের উপরে। কিন্তু 15 বছর ধরে, 16-17 বছর ধরে তো জামাত, বিএনপি, তারা অনেক নেতা ভিকটিম হয়েছে। কিন্তু কই, আমি তো তাদের মুখ থেকে তো এইরকম ডিজিএফআই কে উদ্দেশ্য করে এরকম বক্তব্য দিতে শুনি নেই। আজকে যদি তারা এরকম বক্তব্য দেয়, তো এটা তো এক ধরনের উস্কানি হয়ে যাচ্ছে। এটা কি ঠিক কিনা, এটা এনসিপির নেতাদের ভেবে দেখা দরকার। কারণ তাদের অনেকগুলো কার্যক্রম কিন্তু দফায় দফায় সমালোচনা বিদ্ধ হচ্ছে। এই যে 5ই আগস্ট এরকম একটা দিনে মানে চলে গেল সমুদ্রে, কক্সবাজারে, বলল যে ওখানে সাগর পাড়ে বসে থাকলে নাকি মাথা খোলে, চিন্তার খোরাক জোগায়, এবং দেশ জাতি পার্টি নিয়ে
মানে ভাবা যায়। এই যে এইগুলি কথাবার্তাগুলি এগুলি দায়িত্ব জ্ঞানহীন বা খামখেয়ালি শিশুসুলভ বক্তব্য। সুতরাং এনসিপির এই বক্তব্যগুলো আসলে নিয়ন্ত্রিত হওয়া উচিত, অথবা সমস্যা হবে। মানে ভবিষ্যতে একটা রাষ্ট্রের শৃঙ্খলা আপনার স্বাধীনতা দিল বলে আপনি যা খুশি তাই বলবেন, এটা উচিত না। এগুলি চিন্তা ভাবনা করে বক্তব্য দেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।